Hello everyone, welcome to my channel Medical Coders View. আজকে আমরা কথা বলবো উইন্টার পারফিউমের ব্যাপারে। যেমন আপনারা জানেন সবাই শীত প্রায় পড়েই গেছে। আর এই শীতকালের জন্য যে পারফিউমগুলো মেনলি ইউজ হয়ে থাকে সেগুলো গরমের পারফিউমের থেকে বা সামার ফ্রেগ্রেন্সের থেকে একদমই আলাদা। কিভাবে আলাদা? তার স্মেল প্রোফাইলে। এবার স্মেল প্রোফাইল বলতে যেগুলো গরমকালের পারফিউম, যেগুলো সামার পারফিউম, সেগুলো জেনারেলি হয় অনেক অ্যাকোয়াটিক, শাওয়ার জেল, ফ্লোরাল এর উপর বেস করে। কিন্তু উইন্টার পারফিউমের যখন কথা বলতে হয়, বেস্ট উইন্টার পারফিউম হয় যেগুলো স্মোকি, উডি, লেদারি এই ধরনের সেন্ট প্রোফাইল নিয়ে, যার মধ্যে একটু ডেপথ বেশি, যার মধ্যে লং লাস্টিং ক্যাপাবিলিটিটা বেশি, এইগুলো হয় উইন্টার পারফিউম। এবার এই ধরনের স্মোকি, লেদারি বা অ্যাম্বারি পারফিউমের কথা বলতে গেলে যে ব্র্যান্ডের নাম সবার প্রথম মনে আসে সেটা হচ্ছে গিয়ে টম ফোর্ড। এবার টম ফোর্ড ইটসেলফ ডিজাইনার ফ্রেগ্রেন্সের যে দুনিয়ায় একটা মাইলস্টোন। আর এই ডিজাইনার ব্র্যান্ডের বেস্ট সেলিং পারফিউমের নাম হচ্ছে টম ফোর্ড টাস্কান লেদার। এবার এই টাস্কান লেদারের দাম 100 ml এর বটলের দাম নিয়ার অ্যাবাউট 40,000 টাকা। হয়তো কেউ কখনো ডিসকাউন্টে সেটা 35-36 হাজারে পেতে পারেন, বাট তারপরেও সেটা টু মাচ। একটা সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলির জন্য 35,000 একটা পারফিউমের পেছনে খরচ করা টু মাচ। তো আমি আজকে খুঁজতে চেষ্টা করেছি সেই টম ফোর্ড টাস্কান লেদার এর একটা অল্টারনেটিভ বাজেট অপশন। টম ফোর্ড টাস্কান লেদারের বাজেট অল্টারনেটিভ খুঁজতে গিয়ে আমি মেনলি তিনখানা পারফিউম সর্ট আউট করেছিলাম। তার মধ্যে প্রথমটা হচ্ছে মাই ওন পারফিউমের পাবলো। সেকেন্ড চয়েস ছিল আমার টক্সিক মেলের টাস্কান লেদার। আর যে থার্ড পারফিউমটা, সেটা নিয়েই আজকে আমরা কথা বলবো। সেটা হচ্ছে নিশাত পারফিউমারিজের টাস্কান লেদার। এবার আপনারা হয়তো জানেন যে পারফিউম ওয়ার্ল্ডে কোনো রকম কপিরাইট হয় না। তার মানে কোনো একটা নতুন ব্র্যান্ড বা কোনো একটা খুব রেপুটেড ব্র্যান্ড বা ডিজাইনার ব্র্যান্ড কোনো একটা যদি নতুন পারফিউম বানায়, আপনি আজকে নিজেও সেই পারফিউমের কপি বানিয়ে নিতে পারেন বা সেম সেন্ট প্রোফাইল বানিয়ে নিতে পারেন। তা এটা হচ্ছে গিয়ে কোনো লিগাল রুল ভায়োলেশন নয়। তো যারা হচ্ছে ওই ধরনের ডিজাইনার পারফিউম অ্যাফোর্ড করতে পারছে না, তাদের জন্য অনেক সময় বাজেট অল্টারনেটিভ অনেক বেটার সলিউশন হতে পারে। এবার ডিজাইনার ফ্রেগ্রেন্সগুলোর ব্যাপার হচ্ছে সেগুলোর কোয়ালিটি হয়তো অনেক ভালো, কিন্তু সেগুলোর লাস্টিং ক্যাপাবিলিটি সাধারণত অনেক কম হয়ে থাকে। সব পারফিউমের না হলেও বেশিরভাগ পারফিউমের ক্ষেত্রেই আমি এটা লক্ষ্য করেছি যে ডিজাইনার পারফিউমগুলোর লাস্টিং ক্যাপাবিলিটি অনেক কম। সেক্ষেত্রে অনেক সময় হয় যে এই ডিউপ পারফিউমগুলো বা এই ক্লোন পারফিউমগুলো সেগুলোকে লাস্টিংয়ের দিক থেকে এক্সেল করে যায়। আর যে সেন্ট প্রোফাইলটা একজন নর্মাল আপনার সামনে দাঁড়িয়ে অরিজিনাল আর ডিউপ এই দুটোর মধ্যে খুব একটা পার্থক্য বুঝতেও পারবে না, যদি না সে প্রচণ্ড খুঁটিয়ে দেখে, প্রচণ্ড খুঁটিয়ে দেখছে। সে সে এই পারফিউম দুটোর মধ্যে কোনো রকম পার্থক্য বের করতে পারবে না। টমফোর্ড টাস্কান লেদারের অল্টারনেটিভ খোঁজার সময় আমি নিশাত পারফিউমারিজের টাস্কান লেদারকে এই কারণে বেছে নিয়েছি, কারণ আমার আজকের উদ্দেশ্য ইন্সপায়ার্ড ভার্সন খোঁজার ছিল না। যদি ইন্সপায়ার্ড ভার্সন টাস্কান লেদারে খুঁজতে যাই, সেখানে 20-25টা অপশন আমি পেয়ে যাব। আমি খোঁজার চেষ্টা করেছি সব থেকে ক্লোজ যেটা যাচ্ছে টাস্কান লেদারের, আর একদম হেড টু হেড ক্লোন যাকে বলে। তো সেই দিক থেকে দেখতে গেলে নিশাত পারফিউমারিজ এর টাস্কান লেদারটা সব থেকে এগিয়ে আগে থাকবে। তো বটল নিয়ে কথা বলা যাক। তো এই হচ্ছে গিয়ে বটল। এটা একটা 60 ml বটল। আর খুব জেনারিক বটল একখানা, ক্যাপ প্লাস্টিক। তার জন্য খুব একটা প্রবলেম হচ্ছে না। স্প্রেয়ার অ্যাভারেজ, আমি বলবো যে খুব একটা ভালো যে স্প্রেয়ার সেরকম ব্যাপার নয়, বাট অ্যাভারেজ স্প্রেয়ার। এইবার
এবার যদি আমি সেন্ট প্রোফাইলের কথা বলি, ইমিডিয়েট স্প্রে করার সঙ্গে সঙ্গে রাস্পবেরির একটা প্রমিনেন্ট নোট পাওয়া যায়। আর রাস্পবেরির সঙ্গে একটা লেদারি টোন শুরুতেই চলে আসে। অরিজিনাল যে টাস্কান লেদারের সেন্ট প্রোফাইল তাতে বলা আছে যে তার মধ্যে থাইম আছে আর তার মধ্যে স্যাফরন আছে টপ নোটে। কিন্তু আজ এই পারফিউমের মধ্যে আমি সেটা পাচ্ছি না। আমি টাস্কান লেদারের অরিজিনাল ডিক্যান্ট ইউজ করেছিলাম 2 ml এর, কিন্তু এমন নয় যে সেটার মধ্যেও খুব প্রমিনেন্ট পাওয়া যায়। কিন্তু রাস্পবেরির টোন আপনি হচ্ছে গিয়ে একদম বোতল খোলার পর থেকে পাবেন। এবার 1 থেকে 1.5 ঘন্টা এটা তুখোড় প্রজেক্ট করবে। তুখোড় প্রজেক্ট করবে বলতে, আপনি যদি এটা পরে অফিস যান, আপনি যদি এটা গায়ে লাগিয়ে অফিস যান, আপনার থেকে হচ্ছে গিয়ে 6 ফিট দূর অবধি হচ্ছে গিয়ে লোকে বুঝতে পারবে যে আপনি এটা কোনো একটা হচ্ছে কি ইউনিক পারফিউম লাগিয়েছেন। আপনাকে কোয়েশ্চেন করবে যে কি ধরনের পারফিউম লাগিয়েছেন, কোন কোম্পানির পারফিউম লাগিয়েছেন। এবার এটা মোটামুটি 1.5 ঘন্টা তুখোড় প্রজেক্ট করবে। আস্তে আস্তে 1.5 ঘন্টা পর থেকে এটা অনেকটা সেটেল ডাউন হতে শুরু করে। আর যত সেটেল ডাউন করবে এই পারফিউমটা, আস্তে আস্তে এটা হালকা অ্যাম্বারি, স্মোকি এইরকম পারফিউমের ধরনটা বদলাতে শুরু করে। 1 ঘন্টা 2 ঘন্টা পর থেকে এই পারফিউমটার একটা আলাদা ক্যারেক্টারিস্টিক্স আপনি বুঝতে পারবেন। তখন রাস্পবেরির নোটটার থেকে বেশি আপনি লেদারি নোটটা পেতে থাকবেন। আর 1-1.5 ঘন্টা পর থেকে যখন এটা ড্রাই ডাউনে চলে যাবে, যখন একদম পারফিউমটা সেটেল ডাউন শুরু করবে, প্রজেকশন অতক্ষণ থাকবে না। কিন্তু আপনার পাশ দিয়ে কেউ হেঁটে গেলে নির্ঘাত গন্ধ পাবে। আপনার পাশ দিয়ে কেউ হেঁটে গেলে একবার আপনার দিকে হচ্ছে ফিরে তাকাবেই যে আপনি কি পারফিউম ইউজ করেছেন। এই পারফিউমের সবথেকে বড় ব্যাপার হলো এটার ইউনিকনেস। চট করে আপনি এই ধরনের পারফিউম, যে কমন পারফিউম ব্র্যান্ডগুলো আছে তার মধ্যে এই ধরনের সেন্ট প্রোফাইল পাবেন না, পিরিয়ড। আর এটার মোটামুটি লং লাস্টিং এর কথা যদি আমি এটার বলি, আপনি সকালবেলা যদি এটা ইউজ করে, আপনি সকালবেলা যদি এটা 8টা 10টা স্প্রে করে বেরোন, আপনি সারাদিনের জন্য নিশ্চিন্ত। কোনো চিন্তাই নেই আপনাকে হচ্ছে, না এটা 3-4 ঘন্টা পর আবার রিস্প্রে করতে হবে, আর না আপনাকে হচ্ছে গিয়ে পারফিউম নিয়ে আর সেকেন্ড টাইম চিন্তা করার কোনো ব্যাপার আছে। আপনি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, তখনও আপনার এটা যদিও তখন অনেক ক্লোজ টু স্কিন চলে আসবে, হয়তো দূর দূর আপনার হচ্ছে গিয়ে লোকজন সেটার গন্ধ পাবেন না, আপনার পাশে যারা থাকবে তারাই এই গন্ধটাকে ফিল করতে পারবে, কিন্তু স্মেলটা আপনার পাশ দিয়ে গেলে নিশ্চয়ই পাবে। আর অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি যখন বাড়িতে ফিরবেন, আপনার জামাতে তখন ওই গন্ধটা লিঙ্গার করবে। এতটাই পোটেন্ট পারফিউম। কয়েকটা নেগেটিভ সাইড বলা যাক, যে যদিও এই পারফিউমের অ্যাজ সাচ কোনো নেগেটিভ সাইড নেই, পুরোটাই পার্সোনাল টেস্টের ব্যাপার, কিন্তু বলা ভালো এটা অনেক ম্যাচিওর পারফিউম। আর এটা সবার জন্য স্যুট করবে না। ইন দ্য সেন্স, আপনার যদি সিট্রাসি, ফ্রেশ, শাওয়ার জেল বা সোপি টাইপের পারফিউমগুলো, যেগুলো জেনারেলি ক্যাটাগরাইজ করা হয় সামার ফ্রেগরেন্স হিসাবে, ওই ধরনের সেন্ট প্রোফাইল যদি আপনার কমফোর্ট জোন হয়ে থাকে, তাহলে টাস্কান লেদার একদমই আপনার জন্য নয়। কাদের জন্য টাস্কান লেদার? যাদের হচ্ছে নতুন ধরনের পারফিউম বা ইউনিক পারফিউম ট্রাই করার জন্য, যারা ট্রাই করতে চান, যাদের হচ্ছে গিয়ে এই ধরনের পারফিউম ক্যারি করে, যারা অনেকটা ম্যাচিওরস, বা তারা বিভিন্ন ধরনের পারফিউম অলরেডি ইউজ করে এসেছেন এবং আরও নতুন ধরনের পারফিউম ইউজ করতে চান, তাদের জন্য একটা একদম নো ব্রেনার অপশন হচ্ছে টম ফর্ড টাস্কান লেদারের এই নিষেধ পারফিউমারিজের টম ফর্ড টাস্কান লেদার। যেমন বলছিলাম, এই পারফিউমের জন্য বেস্ট সিজন হচ্ছে শীতকাল। এমন নয় যে এটাকে গরমকালে ইউজ করা যাবে না, আহ, গরমকালেও আপনি ইউজ করতে পারেন, কিন্তু এই যে লেদারি পারফিউম যেগুলো হয়, লেদারি, উডি, অ্যাম্বারি পারফিউমের যে স্মেলের যে বিউটি, এর ফ্রেগরেন্সের যে বিউটিটা, এটা একমাত্র ভালো করে প্রকাশ হয় আমাদের কলকাতার যে উইন্টার টেম্পারেচার, এই ধরুন 16-17 ডিগ্রি টেম্পারেচার বা আরেকটু কম, সেই টাইমের জন্য এই পারফিউম বেস্ট। আর পারফরমেন্সের দিক থেকে যদি বলি, লঞ্জেভিটির জন্য যদি কথা বলি, এই পারফিউম গরমকালে, এই পার্টিকুলার পারফিউমটা গরমকালে আপনাকে যদি 10 থেকে 12 ঘন্টা আপনাকে পারফরমেন্স দেয়, শীতকালে সেটা জাস্ট ডাবল হয়ে যাবে। আপনি ইজিলি একদিনের জন্য এই পারফরমেন্স পাবেন। আপনি হচ্ছে গিয়ে যেদিনকে আপনি ইউজ করেছেন, পরের দিন আপনি সেই জামাটা যদি গন্ধ শুকে দেখেন,
পরের দিনও আপনি এই পারফিউমের গন্ধ সেই জামা থেকে নিশ্চয়ই পাবেন। আর এমন নয় যে সেটা আপনাকে হচ্ছে খুব জোর করে একদম খুঁজে বার করতে হবে, আপনি এমনিই পাবেন গন্ধটা। এবার আসি দামের কথায়। আমার কমফোর্ট টাস্কান লেদারের এই 60 ml বটলের দাম পড়েছিল নিয়ার অ্যাবাউট 2000 টাকা। তো এনারা যেখান থেকে এই পারফিউম কেনা, তারা পার এমএল হিসেবে এই পারফিউম বিক্রি করেন। তো পার এমএল এটা মোটামুটি 1 বছর আগে কেনা, এখন এটা মোটামুটি ভ্যারি করে দাম 32 থেকে 40 টাকার মধ্যে। তো পার এমএল এর দাম 32 থেকে 40 টাকার মধ্যে ভ্যারি করে। আর আপনি মিনিমাম যে কোয়ান্টিটি নিতে পারেন সেটা হচ্ছে 12 ml। এবার 12 ml এর কোনো স্প্রেয়ার বটল আসে না, আসে আপনার রোল অন একটা বটলে। আপনাকে স্প্রেয়ার যদি নিতে হয় মিনিমাম 25 ml এর বটল নিতে পারে। তো ওদের কাছে হচ্ছে গিয়ে 12 ml, 25 ml, 30 ml, 40 ml, 50, 60 থেকে শুরু করে 150 ml অব্দি ডিফারেন্ট টাইপের বটল রয়েছে। আর ডিফারেন্ট টাইপের হচ্ছে গিয়ে জেনারিক বটলগুলো এইরকম হয়, কিন্তু আপনি হচ্ছে গিয়ে ওরা এর থেকে বেটার বটল নিতে পারেন উইথ বেটার অ্যাটোমাইজার, বেটার লুকিং বটল, যেগুলোর কিনা আলাদা করে চার্জেবল। এই বটলগুলোতে কোনো চার্জ লাগে না। তো আপনি যদি এক্সপেক্ট করে থাকেন যে এই পারফিউমগুলো 100 ml 600-700 টাকা, যেগুলো কমন পারফিউম ব্র্যান্ড সেই ব্র্যান্ডের দামে পাওয়া যাবে, অতটা কম দামে পাওয়া যাবে না। কিন্তু আপনি যদি একটা ভালো পারফিউম খোঁজেন, আর যদি 2000-2100-র মধ্যে আপনার বাজেট হয়ে থাকে, আপনি চোখ কান বুজে নিশাত পারফিউমারিজের টাস্কান লেদার একদম নিশ্চিন্তে এই পারফিউমটা নেওয়ার কথা ভাবতে পারেন। যদি অয়েল কনসেন্ট্রেশনের কথা বলি, জেনারেলি আমাদের এখানে যে কমন পারফিউমগুলো পাওয়া যায় সেগুলো ইডিটি বা ইডিপি ভেরিয়েন্ট। এবার ইডিটি ভেরিয়েন্টের পারফিউম কনসেন্ট্রেশন থাকে মেনলি 7 থেকে 10-এর মধ্যে। আর ইডিপি যদি হয় সেটাই চলে যায় 15-16% বা কিছু ক্ষেত্রে 17-18%, তার বেশি নয়। কিন্তু এই পারফিউম যেটা আপনি নিষাদ পারফিউমারিজের থেকে পাবেন সেগুলো প্রত্যেকটা এক্সট্রেট কনসেন্ট্রেশন। এক্সট্রেট কনসেন্ট্রেশন মানে হচ্ছে আপনি মিনিমাম 40 থেকে 50% পারফিউম অয়েল কনসেন্ট্রেশন পাচ্ছেন প্রত্যেকটা পারফিউমে, যেটা কিনা আপনাকে একটা বেটার স্টেবিলিটি আর হচ্ছে বেটার পারফরমেন্সের গ্যারেন্টি দেয়। এবার বলি আপনি এই পারফিউম কিনবেন কিভাবে। তো দুভাবে আপনি কিনতে পারেন। আপনি সরাসরি যারা কলকাতা বা কলকাতার চারপাশে থাকেন তারা আপনারা ডাইরেক্ট ওদের দোকানে চলে যেতে পারেন। ওদের দোকানের অ্যাড্রেস হচ্ছে ইজরা স্ট্রিট, যেখানে লাইটের মার্কেট আছে সেখান থেকে একটা ছোট গলি যাচ্ছে যার নাম কিনা পার্সি চার্চ স্ট্রিট, কলকাতা 1। আপনি ধর্মতলা থেকে সোজা যেতে পারেন, 15 মিনিট হাঁটা লাগবে। অথবা আপনি যদি এমজি রোড দিয়ে আসেন তাহলে কলাকা স্ট্রিটে নেমে ওখান থেকে আপনার হচ্ছে লাগবে খুব বেশি হলে 5 থেকে 10 মিনিট হেঁটে। তো আপনি হচ্ছে গিয়ে ওদের দোকানে গিয়ে আপনি কিনতে পারেন। সোম থেকে শনি ওদের দোকান খোলা থাকে সকাল 10টা থেকে রাত 8টা অবধি। আর যদি আপনি হচ্ছে গিয়ে মনে করেন অনলাইন কিনবেন, ওদের কোনো পার্টিকুলার ওয়েবসাইট নেই, আপনাকে হচ্ছে ওদের হোয়াটসঅ্যাপ করতে হবে। কলকাতা বা তার চারপাশে হলে ওরা জেনারেলি সেম ডেটে ডেলিভার করে দেয়, কিন্তু যদি একটু দূরে হয় তাহলে অবভিয়াসলি একটুখানি টাইম বেশি লাগবে। আপনি সেক্ষেত্রে হচ্ছে গিয়ে ওনারের সঙ্গে কথা বলে নিতে পারেন। আমি স্ক্রিনে ওনারের নাম্বার আর ওনারের নাম রেখে দেবো, আপনারা হচ্ছে অবভিয়াসলি ট্রাই করতে পারেন। খুব দুর্দান্ত পারফিউম একখানা। এদের আরও অনেক পারফিউম রয়েছে, এদের কিছু নিজস্ব ব্লেন্ডও রয়েছে, আর মেনলি এরা হচ্ছে গিয়ে বিভিন্ন ক্লোনই বানিয়ে থাকে। তো ভবিষ্যতে আপনি আরও চেষ্টা করব যে এদের অন্যান্য পারফিউমগুলো নিয়ে ভিডিও করার। তো তো যদি আপনার এই ভিডিওটা ভালো লাগে আপনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যদি এই ধরনের কন্টেন্ট, এই ধরনের পারফিউম রিভিউ আরও দেখতে চান, প্লিজ আমার সঙ্গে থাকুন এই চ্যানেলে। আমি চেষ্টা করব পারফিউমের রিভিউগুলো বাংলাতে আপনাদের সামনে নিয়ে আসার। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।